যেভাবে হলো সাকিবের টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত। তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন। সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আজ। কানপুরে সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম সিরিজে মিরপুরেই খেলবেন শেষ টেস্ট। টেস্ট ক্রিকেটকে বিদায় বলার এই চিন্তাটা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনকে তিনি জানিয়েছেন গত পাকিস্তান সফরের সময়। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সিরিজে চলাকালে প্রধান নির্বাচককে সাকিব জানান, টেস্ট ক্রিকেটটা আর না খেলার চিন্তাই করেছেন তিনি। তার মনে হচ্ছে টেস্ট ছাড়ার এটাই সঠিক সময়। টি-20 ক্রিকেট আর খেলবেন কি খেলবেন না সেটা নিয়েও চিন্তা ভাবনা করেছিলেন তখন থেকেই। নিজের ভবিষ্যৎ নিয়ে সাকিবের পাকিস্তান চিন্তা জানার পর বিষয়টি নিয়ে বোর্ড নির্বাচক কমিটি নিজেদের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা করে। তার মনে হয়েছে সাকিবের আর টেস্ট না খেলার সিদ্ধান্ত সঠিক এবং তার দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছাকে সম্মান জানানো উচিত। পাকিস্তান সিরিজের পর সাকিব কাউন্টি খেলতে চলে যান ইংল্যান্ডে। এ নিয়ে তখন আর আলোচনাটা তাই এগোয়নি। তবে ভারত সফরে চেন্নাই টেস্টের আগে সাকিব কথা বলেন দলের সঙ্গে তখন ভারতেই থাকা বিসিবি পরিচালক এবং সাকিবের গুরু নাজমুল আবেদিন ও নির্বাচক হান্নান সরকারের সঙ্গে। সে আলোচনাতেই মোটামুটি ঠিক হয়ে যায় ভারত সফরের মধ্যেই টেস্ট থেকে সরে যাওয়ার ঘোষণা দেবেন সাকিব। সরকার পরিবর্তনের পর তার নামে যদিও একটি হত্যা মামলা হয়েছে, বোর্ড থেকে সাকিবকে আশ্বস্ত করা হয়েছে ঘরের মাঠে নির্বিঘ্নে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ব্যবস্থা করা হবে তার। সাকিবও আজ বলেছেন, আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন, তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। অবসরের ঘোষণা নিয়ে চেন্নাই টেস্টের পর সাকিব আরও বিস্তারিত আলোচনা করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং নির্বাচকদের সঙ্গে। সর্বশেষ আলোচনাটা হয় কানপুরে গতকাল রাতে টিম হোটেল ডিনারের পর। সাকিব নিজেই নির্বাচক হান্নান সরকারকে ডেকে আজ অবসরের ঘোষণা দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। পরে অধিনায়ক নাজমুল হোসেন এবং মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও যোগ দেন সে আলোচনায়। অবসরের ঘোষণা চূড়ান্ত সিদ্ধান্ত পর সাকিব ফোনে কথা বলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে। সাকিবের ইচ্ছায় তিনিও সম্মতি জানান। কানপুর টেস্ট পূর্ব সংবাদ সম্মেলন আজ দলের পক্ষে থেকে যান সাকিব এবং এরপর সেখানেই দেন ঘোষণাটা। কানপুর থেকে সূত্র জানিয়েছে, সাকিব টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত দলের সবাই সহজভাবে নিয়েছে। তবে দলের সবারই চাওয়া সাকিব যেন মিরপুর খেলেই টেস্টকে বিদায় জানাতে পারে। তার রাজনৈতিক পরিচয় যেন দেশের মাটিতে খেলতে কোনো বাধা না হয়। সংবাদ সম্মেলন সাকিব টেস্টের পাশাপাশি টি-20 থেকেও অবসরের কথা বললেও একটু ফাঁক নিজেই রেখে দিয়েছেন। আমার তো মনে হয় টি-20তে আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি বিশ্বকাপে, কথাটা বলল। পরে আবার বলেছেন, আমি ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে থাকি। 6 মাস 1 বছর পরে যদি বিসিবি মনে করে আমার টি-20তে কিছু দেওয়ার আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু এই মুহূর্তে নিজেকে টি-20তে দেখছি না। টি-20র ভবিষ্যৎ নিয়ে সাকিবের এমন বক্তব্য চূড়ান্ত অবসরের ঘোষণা হিসেবে নিচ্ছেন না নির্বাচক কমিটি। কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সাকিব কিন্তু টি-20 থেকে অবসর নেয়নি, হয়তো আপাতত খেলবে না, তবে ফেরার পথ কিন্তু খোলা রয়েছে। আমরা তাই এটাকে অবসর ধরছি না। ভবিষ্যতে যদি মনে হয় জাতীয় দলের হয়ে টি-20 থেকে সে অবদান রাখতে পারবে, আমরা অবশ্যই তাকে বিবেচনা করব।